দাঁড়াইয়া আমার কবরের সলজবটা আপনি দিয়ে দিবেন। সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা যারা মারা যাবে কেউ কারুর কবরের সলজব কেউ দিতে পারবে না, কেউ দেয়ও নাই। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি লোক মারা গেছে প্রত্যেকটা মানুষের কবরের পাশে কেউ যাইয়া কারুর কবরের সলজব কেউ দেয় নাই। যে মারা যাবে সেই ব্যক্তি তার কবরের সলজব তার দিতে হবে। খাদিজাই সিস্টেম নাই, আমি তোমার কবরের সলজব দিতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যা, তাড়াতাড়ি যা আমার বন্ধুকে জানিয়ে দে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মানুষ আর আপনার বিবি খাদিজা হলো আলাদা। ও নবীজি, আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, শুধু তাই নয় আপনার পরেও যতগুলি মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের কবরের সলজব তারই দিতে হবে। কিন্তু আপনার বিবি খাদিজা আপনার প্রেমে পড়িয়ে আপনার জন্য অনেক কাজ করছে, অনেক কষ্ট করছে। নবীজি, আপনার খাদিজা যদি মারা যায় আপনার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরের সলজব দিবেন। আল্লাহ এই পারমিশন আপনাকে দিয়েছে। সিল্লাকান সুবহানাল্লাহ। দুনিয়ায় কারুর কবরের সলজব কেউ দিবে না, শুধু একমাত্র মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কবরের সলজব দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী বললেন, খাদিজা, আমার নবী আমার আল্লাহ আমাকে জানা দিয়েছে তোমার কবরের সলজব আমি দেব। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আরেকটা কাজ করবেন। নবী গো, আমি তো তেমন আমলকারী নেই। নবী গো, আমি শুনেছি কবরের মধ্যে নাকি কবরের মধ্যে গেলে কবর মানুষকে এরকম করে তাপ দিবে, সাপ দিবে। পূবের মাটি পশ্চিমে আসবে, পশ্চিমের মাটি পূবে আসবে, উত্তরের মাটি দক্ষিণে যাবে, দক্ষিণের মাটি পূবে আসবে। নবী গো, কবরের তাপ আমি সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরটা একটু আপনি খনন করিয়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি দিবেন। আমার বিশ্বাস নবীজি, সেই কবরে আমার বিশ্ব নবী গড়াগড়ি করবে, ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমার নবী বললেন, খাদিজা তোমার কবরে আমি গড়াগড়ি দেওয়ার পরে কবরে তোমাকে শোয়াইব। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা থামেন। আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা ওসিয়ত করব। নবী বললেন, খাদিজা বলো কি ওসিয়ত? না খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মারা যাই আপনার গায়ের একটা জুব্বা, গায়ের একটা জামা দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইবেন। আমার নবী বলে, খাদিজা আমার গায়ের জামা দিয়ে তুমি কি করবে? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমার বিশ্ব নবীর যেই জামা নবী ব্যবহার করছে ওই জামা আমার যদি কাফনের কাপড় হয় এই কবরের মাটি আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবী বলে, খাদিজা আমি তাই করব। অমনি মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এবার বলেন, খাদিজা তোমার সব আবদার পুরো করলাম, তুমি কেন কান্দো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনাকে কাফের বেঈমানেরা কষ্ট দিছে, আবু জেহেল কষ্ট দিছে। ও নবী গো, আমি যদি মারা যাই কে আপনার দেখাশোনার দায়িত্ব পালন করবে? কে আপনাকে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা বলে, মা আপনি কান্দেন না, আপনি যদি মারা যান আজকে থেকে আমার বাবার দায়িত্ব আমি পালন করব। সরকম সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা আমি সব আবদার পুরো করব। না খাদিজাতুল কুবরার কথা কয় না। নবী
চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মা খাদিজাতুল কুবরার জীবিত নাই, খাসা উড়ে গেছে, আল্লাহর আরশ বাদান চলে গেছে। আমার নবী কান্দে, মা খাদিজাতুল কুবরা কথা কয় না। ছোট্ট বিটি ফাতেমা বলে, বাবা মা কথা বলেন, আপনি কেন কান্দেন, কি হয়েছে? আমার নবী বলে, ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে। ফাতেমা রে, আর কোনোদিন তোমার মা কথা বলবে না। আপনি মা ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দের বলে, মারে মা তোমাকে আর মা বলে ডাকতে পারবো না, মারে আমি আর কারে মা বলে বলে ডাকবো। মা আমি ফাতেমা যদি ক্ষুধা লাগতো দৌড়ো তোমার কাছে আসতাম, তুমি কোলে নিতে, মা খাবার কোনো লোকমা বানাই আমার মুখে তুলে দি। মা আজকের থেকে কে আমার মুখে খাবার তুলে দিল? মা আর আমি কারে মা বলে ডাকবো? যার মা নাই সে কিন্তু মায়ের ব্যথা বোঝে, যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদান পানি আসবে। বাবা মারা গেছে, যুবক তুমি যদি জিনায় দাও, শহরে যদি যাও, বাড়িতে আসতে যদি দেরি হয়, বাড়িতে এসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। তোমার বাবা রাস্তা আগা যাবে, তোমার বন্ধুদের কাছে যা বলবে, আব্দুল খালেক আমার ছেলে আব্দুল সালাম তো তোমাদের সাথেই থাকে, তোমরা তো বাসায় আসছো, আমার ছেলে কই কয় তোমার ছেলের সাথে দেখা হয় নাই। বাড়িতে যা দেখবেন মা ঘুমায় না, খাবার নিয়ে লেপের মধ্যে খাবার রাখছে, এই খাবার ঠান্ডা হলে আমার ছেলে খাইতে কষ্ট হবে। দুইজন মানুষ, বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন মানুষ জেগে থাকে, একজন হলো মা আর একজন হলো বাবা। সরকম সুবহানাল্লাহ। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা তার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। আমার মা এই জমিনে 112 বছর বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিছি, দোয়া নিয়ে চলে আসছি। মা ডাক দিয়ে বলতে, বেটা কখন আসবে? মারে বলছি, মা আমি রাত 12টার সময় আসবো। এবার আমার মা বাড়ির গেট পর্যন্ত বাদান আসছে। আমি যখন আপনার অনেক দূর বাদান চলে গেছি, আপনার 300 গজ 400 গজ দূরে যখন গেছি, আমি বাড়ির দিকে ঘুরে দেখি এখনো পর্যন্ত আমার মা ওই গেট থেকে আমার দিকে বাদান তাকিয়ে আছে। এখন মা নাই। আজকে যখন বাড়ির থেকে বাদান বের হইলাম, গেটের দিকে তাকাইয়া মা নাই রে, কেউ আর গেট পর্যন্ত আমার আগা দেয় নাই। আমি দেখছি গভীর রাত, বাস্তব ঘটনা বলবো, গভীর রাত গভীর রজনীতে মা যখন বলছে বেটা কখন আসবে, আমি বলছি 12টায় 1টায় আসবে। 1টায় 12টায় যখন বাচ্চা আমি বাড়ি যাই নাই, 2টে যখন বাচ্চা যাই নাই, 3টে যখন বেঁধেছে বাদান বাড়িতে গেছে, যায় দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে। বিবির ঘরে দরজার পাশে যা হাত দিছে দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছে দরজা শক্ত। মা 112 বছর বয়স, তার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। মায়ের কাছে গেছি, মারে সালাম দিছে, পায়ে হাত রাখছি, সুমা দিয়ে বলছি, মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো আমার চোখে ঘুমায়। আল্লাহর কসম, এখন মানা ভাই আর কে আমার জন্য বাড়িতে অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতো, সেই হলো মা। মানা ভাই কেউ আমার জন্য অপেক্ষা করে না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, চোখে যদি পানি আছে ওই মানুষটার চোখে পানি আছে। আমার ভাইরা, এখন তো মাইকো নিয়ে যাই, তখন হেঁটে হেঁটে বাদান ওয়াজ করছি, বাদান সাইকেল নিয়ে বাদান ওয়াজ করছি। রাত 2টা 3টার সময় যখন
আমি বাড়িতে আসছি, আমার বৃদ্ধ মা আমার জন্য বাদান বসে থাকছে, আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা পা ঠান্ডা, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মা অমনি সরিষার তেল বাদান গরম করে আমার শরীরে বাদান মালিশ করছে। একদিন কন বাদান শীত, এই শীতের মধ্যে যখন বাদান আপনার কন শীতের মধ্যে বাড়িতে আসছি, হাত ঠান্ডা পা ঠান্ডা, আর কেউ আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে না। একজন ব্যক্তি মালিশ করছে, ওই ব্যক্তি হলো মা। মা মারা গেছে, আর কেউ দরজা খুলে বাদান আমার জন্য অপেক্ষা করে না। ও বাবা, মার কোনোদিন আসবে না। আল্লাহ রসুল বলেছে, মা বাবা যদি মারা যায়, কেউ যদি মার জন্য বাবার জন্য এখন দান করবে, আল্লাহ এখন মা বাবার কবরে করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু